হবে, শেষ বাদশা ভাইয়ের শেষ উন্নয়ন হবে, শেষ তারেক ভাই তোমার আমার মা বোনেদের চাচা চাচিদের মা মামিদের খালা খালুদের ভোট দিব কিসে ধানের শীষে ভোট দিব কিসে ধানের শীষে সিল মারো সিল মারো কিষান ভাইয়ের ধানের শেষ কিষান ভাইয়ের ধানের শেষ মার্কাটা কি শেষ কেন্দ্রীয় সরকার জিয়া রহমানের সন্তান বাংলাদেশের উন্নয়নের প্রধান কান্ডারি আপনাদের ভোটে এর আগে নির্বাচিত হয়েছিল ওনারা এখন প্রতিনিধি আসছে কেনা বাদশা ভাই 9 তারিখে সকালে ভোট দিবেন আর মন খুলে তারেক রহমানের দোয়া করবেন দীর্ঘ হায়াতের জন্য। এই আসন থেকে বগুড়া 6 আসন থেকে বগুড়ার মানুষ বিপুল ভোটে আমাদের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নির্বাচিত করেছেন। কিন্তু ইতিমধ্যে আমাদের জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি বলেছেন যে রাজনৈতিক এবং সাংবিধানিক কারণে একটি আসন ওনাকে ছেড়ে দিতে হয়েছে। আপনারা জানেন এই বগুড়া জিয়া রহমানের এলাকা, এই বগুড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এলাকা, এই বগুড়া আমাদের নেতা জনাব তারেক রহমানের এলাকা। উনি এই আসন ছেড়ে দিক বা না দিক, জিয়া রহমান এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের সবচেয়ে বড় পরিচয় উনি বগুড়ার কৃতি সন্তান। উনি ওনার জন্য উনি ওনার লিগেসি ওনার যোগ্য উত্তরসূরি হিসেবে এই বগুড়া মানুষের খেদমত করার জন্য যিনি বগুড়ার ইতিমধ্যে বিগত 50 বছরের অধিক এই বগুড়ার মানুষের অভাব অভিযোগ সমস্যা নিয়ে যিনি দিনরাত পরিশ্রম করেছেন, যিনি অতীতে এই বগুড়ার সুযোগ্য সফল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমাদের সেই নেতা বাদশা ভাইকে এই আসনে ধানের শীষের কান্ডাবীর হিসেবে নিয়োজিত করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে এই সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম এবং মসজিদদের জন্য ধর্মীয় কার্ড সহ সকল উন্নয়নের সূচনা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আমরা খালকরণ কর্মসূচি দেখতে পেয়েছি, ইতিমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি চালু হয়ে গেছে। আমরা বলতে চাই এই বগুড়া মানুষের বিগত 17 বছরের যে অভাব অভিযোগ ছিল, যে তারা যে উন্নয়ন থেকে যেভাবে পিছিয়ে ছিল, সেই প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয়নের সুফল পেতে ধানের শীষের কোনো বিকল্প নয়। এই জন্য আমরা আশা করব আগামী 9 তারিখ বগুড়ার প্রত্যেকটি মানুষ তাদের ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, অফিস ছেড়ে, কৃষকের মাঠ ছেড়ে দলে দলে ভোট কেন্দ্রে যাবে এবং ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করে আলহাজ বাদশা ভাইকে সংসদে প্রেরণ করবে। সকলকে সেই আশাবাদ ব্যক্ত করে এবং 9 তারিখে ধানের শীষে বিপুল ভোটে ভোট দিতে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। প্রায় আমাদের বিএনপির চেয়ারম্যান বর্তমান গণতান্ত্রিক বাংলাদেশের সরকার জনাব তারেক রহমানকে বিপুল ভোটে জয়যুক্ত করে তাকে মাননীয় প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছেন। পরবর্তীতে তার 2টি আসনে তিনি নির্বাচন করার ফলে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তের জন্য তিনি একটি আসন ছেড়ে দিয়েছে। বগুড়া 6 আসনে দায়িত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি, যিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে, পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছে, ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেছে, শহর বিএনপির দায়িত্ব পালন করেছে। সেই যোগ্য নেতা আমরা মনে করি রেজাউল করিম বাদশা ভাই জিয়া পরিবারেরই একটি অংশ। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বাদশা ভাইয়ের নির্বাচনী প্রচারণা করছি। সেই প্রচারণায় আজকে 7 নম্বর ওয়ার্ডে প্রচারণা করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক KM খায়রুল বাশার ভাই, উপস্থিত ছিল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম জিসান ভাই, উপস্থিত ছিলেন বগুড়ার 7 নম্বর ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারি হিরু ভাই, উপস্থিত ছিলেন আমাদের রশিদ ভাই, জেমস ভাই, নান্টু ভাই সহ আমার ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমরা যখন মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি ভোট চাইতে, মানুষ বলছে বগুড়ার মানুষ সর্বদাই ধানের শীষের পক্ষের মানুষ। আপনারা যদি সঠিকভাবে নির্বাচন পরিচালনা করতে পারেন, এই আসনে এই আমাদের প্রতিদ্বন্দ্বী যে জামাতের প্রার্থী রয়েছে জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই সকলে ঐক্যবদ্ধভাবে আমরা ধানের শীষের পক্ষে কাজ করব, রেজাউল করিম বাদশা ভাইয়ের পক্ষে কাজ করব, এই আশাবাদ রেখে